হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা আমাকে প্রেগনেন্সি রিলেটেড এত এত কমেন্টস করেছো যে তোমাদেরকে রিপ্লাই না দিলে সত্যি আমার ভীষণ খারাপ লাগছে। আমি চাইছিলাম যে ওমসোনা ছোটোবেলাকার কিছু একটা শেয়ার করি, কিন্তু তোমাদের কমেন্টসগুলোর অ্যান্সার না দিতে পারলে আমার আর কি ভালো লাগছে না। সেই জন্য না আজকের এই ব্লগটা করা। তো আজকে চলো ভিডিও স্টার্ট করছি। আমি কি বিষয় নিয়ে ভিডিও করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে ছোট্ট বাচ্চা রেখে দুটো সন্তান রেখে ওই যে নিয়ে আসছে হচ্ছে ভিডিও করাটা সত্যি পসিবল না। এই যে সবাইকে হাই বলো, হাই হাই বলো। এই যে হয়ে গেল আমার ভিডিও বানানো। দেখো দুই ভাইকে এখন ওইদিকে একটু পাঠিয়ে দিয়ে তারপরে আমি ভিডিও শ্যুট করার জন্য আবার এসেছি। আমার ঘরের মধ্যে লাইট একটু কম আসে, কম আছে, ওই জন্য আমি ভাবছিলাম বাইরে ভিডিওটা করি, কিন্তু এত পরিমাণে লোকজন আসছে যে ভিডিও করা পসিবল হচ্ছে না। যাই হোক, আসল কথায় আসি। তোমরা কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমার ছেলে পেটে থাকতে আমার ব্রেস্টের কালার কেমন ছিল। এই ব্রেস্টের কালারের ওপরে ডিপেন্ড করে হচ্ছে আমি কিন্তু নির্ধারণ করেছিলাম যে আমার ছেলে হতে চলেছে না মেয়ে। প্রথমবারে যখন আমার প্রথম সন্তানের মা হয়েছি, তখন আসলে ছেলে পেটে সন্তান পেটে থাকতে আসলে মায়ের, আমরা যখন হবু মা আর কি, তখন আমাদের কিন্তু মনের মধ্যে নানান রকমভাবে কৌতূহল জাগে যে আমরা কবে জানতে পারবো আমাদের ছেলে হবে কি মেয়ে, আসলে বাচ্চাটা কোন দিকে নড়াচড়া করছে, কি কি সিমটমস দেখে বুঝবো যে আমার ছেলে হতে চলেছে না মেয়ে। এই সমস্ত বিভিন্ন কারণে না বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যে আসতে থাকে। তো আমারও মাথার মধ্যে আসতো। তো আমার জায়ের আর কি ছেলে হয়েছিল, প্রথম আর কি ছেলে, আমার ছেলের চাইতে অনেক বড়। তো আমার যা আর কি আমাকে জিজ্ঞাসা করতো যে তোমার ব্রেস্টের কালার কি ডিপ হয়েছে। তো আমি না বলতাম যে আমি দেখতাম যে প্রথম সন্তানের, আমার প্রথম ছেলের বেলায় যে আস্তে আস্তে ব্রেস্ট নিপিলের কালারটা না অনেকটা ডার্ক হয়ে গেছিলো। মানে তো আমি তারপর প্রথমবার তো আমার ছেলে হয়েছে, পরের বার আমার মাথায় এটা এসেই গেছে যে হচ্ছে যদি ব্রেস্টের কালার ডার্ক হয় তাহলেই ছেলে হবে। আর এটা একদম 100% একটা সত্যি একটা প্রুভ। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার ননদদের ক্ষেত্রে হয়েছে, আমার ভাই বোর ক্ষেত্রে হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে এটা মিলে গেছে। 100% একটা সত্যি কথা আজকে তোমাদের সাথে বলতে চলেছি। সত্যি কি আমাদের সাথে সবার সাথে তো মিলে গেছে, এখন আর কার সাথে মিলবে কি করবে আমি জানি না। তবে একটা কথা ঠিক যে এই সমস্ত যে আমরা অনুমানগুলো করি এগুলো অনেকটাই অনুমান সাপেক্ষ, কিন্তু আমার সাথে তো মিলে গেছে। তো আমি আমার ভাই বউ যখন এরকম প্রেগনেন্ট হলো, ওকেও জিজ্ঞাসা করে, যারা আমার ডেলি ভ্লগ দেখো জানো আমার ভাইয়েরও ছেলে হয়েছে। তো আমার ভাই বউকেও আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার ব্রেস্ট নিপিলের কালার কেমন হয়েছে, চেঞ্জ হয়েছে কি না। তা ও বলেছিল যে চেঞ্জ হয়েছে। তো আমি সেখান থেকেই কিন্তু বুঝতে পেরে গেছি যে আমার ছেলে হবে, আমার ভাইয়ের ছেলে হবে, তারপর আমার ননদদেরকে কার কি হবে সমস্ত আমি সবাইকে জিজ্ঞাসা করতাম। পাড়ায় কেউ আর কি যদি প্রেগনেন্ট হতো তো সবাই বলতো যে দিদি কি হবে না হবে। তো আমি তাকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতাম, তোমার ব্রেস্ট নিপিলের কালার কেমন। তো চলো আসল কথাতে শুরু করি। দেখো ঘরের মধ্যে লাইট কত কম, তোমরা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো হচ্ছে ব্রেস্ট নিপিলের কালার যদি আর কি একটু ডিপ হতে থাকে আর কি, আমাদের অনেকেরই ব্রেস্টের কালার আর কি আমরা যখন প্রেগনেন্ট হওয়ার আগে একরকম থাকে, যখন প্রেগনেন্সি আস্তে আস্তে 5 থেকে 6 মাসের পর থেকে চেঞ্জ হতে থাকে, 7 মাসের পর থেকে তোমার ব্রেস্টের কালার যদি অনেক ডার্ক হয়ে যায় তাহলে তুমি ধরেই নিতে পারো যে তোমার ছেলে হতে চলেছে। কারণ আমার সাথে কিন্তু এটা মিলে গেছে, আমার ভাই বোর সাথে মিলে গেছে, আমার ননদ যে ছোট ননদ তারও ছেলে হয়েছে, ওকেও আমি জিজ্ঞাসা করেছি, আমার প্রথম সন্তান। তো ও কিন্তু বলতে খুব লজ্জা পাচ্ছিল, তা বললো যে হ্যাঁ বৌদি কালো হয়ে গেছে, তা ওরও কিন্তু ছেলে হয়েছে। আর পাড়ায় একটা
পাড়ায় যারা আমার সাথে সাথে যারা প্রেগনেন্সি যাদের চলছিল তাদেরও কিন্তু আমাকে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ওদি তোমার ব্রেস্টের কালার কি চেঞ্জ হয়েছে, তা ওরাও কিন্তু আমাকে বলেছিল যে, একজন বলেছিল যে না আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো তাদের কিন্তু মানে মেয়ে হয়েছে, আর বাকি যাদেরই আর কি কালার ডার্ক হয়েছে তাদের কিন্তু সবার ছেলে হয়েছে। তো এইখান থেকে কিন্তু আমরা একটা অনুমান করেই নিতে পারি যে ব্রেস্টের কালার যদি বেশি ডার্ক হয়ে যায় তাহলে কিন্তু ছেলে হয়। মানে আমার ক্ষেত্রে তো পুরো মিলে গেছে। এবার তোমরা হয়তো অনেকেই কমেন্টে বলবে যে তোমাদেরও কারো ডার্ক হয়েছে কিন্তু মেয়ে হয়েছে। এই কথাটা না, একটা কথা আমি বলে রাখি, এই যে আমরা ভিডিওগুলো বানাচ্ছি ঠিক আছে, আমার সাথে কিছু সিমটম ঘটেছে বলে তা মানে তোমার সাথেও সেটা হবে। আর যে কোনো একটা সিমটমস দেখেই যে বলা যায় যে তোমার ছেলে হতে চলেছে না মেয়ে, এটা কিন্তু কখনোই ঠিক না। মানে আর একটা সিমটম মিললেই যে তোমার ছেলে হয়ে যাবে বা মেয়ে হয়ে যাবে, এটাও কিন্তু কোনো ব্যাপার না। তোমরা অনেকেই আমাকে অনেক অনেক কমেন্ট করেছো, জানতে চেয়েছো। আমি আবারও বলছি, যদি আরও নতুন বিষয়ে কিছু জানতে চাও আমি পরপর আবার কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। জানি এখানে একটু লাইট কম আছে, প্লিজ অ্যাডজাস্ট। আর সবাই বেশি বেশি করে জল খাও, নিজের বেবির খেয়াল রেখো, আর বেবির নড়াচড়া করছে কিনা খেয়াল রেখো। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, আগে একটা ভিডিওতে আমার দেখে নিও যে কত মাস থেকে বাচ্চা নড়াচড়া শুরু হয়, কোন দিকে বেবি নড়াচড়া করলে ছেলে হয়, এগুলো একটু ভিডিওতে দিয়ে দিয়েছি, সবাই প্লিজ দেখে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি খুব বেশি বড় ভিডিও করি না, কারণ খুব বেশি বড় ভিডিও লং ভিডিও করতে গেলে না মানে অনেক গল্প, সত্যি কথা বলতে গেলে বাচ্চা পেটে থাকতে আমাদের প্রচুর প্রচুর ধরনের আমাদের অভিজ্ঞতা থাকে। সেই সমস্ত কথাগুলো যদি বলতে বসি তো ঘন্টার উপরে কেটে যাবে। তবুও কিছু কিছু জিনিস, কী কী স্বপ্ন দেখতাম, কেমন লাগতো, আসলে সেসব অনুভূতিগুলো না শুধু একজন মাই জানে। যে একটা মায়ের সন্তান, একটা কুমারী মেয়ে, সেখান থেকে একটা তার মেয়ের বিয়ে হয়, জীবনটা পুরো পরিবর্তন, হঠাৎ করে সে মা হতে চলেছে, মা হতে চলা আর ও বাইরে থেকে সামাজিকতা একটা পরিবর্তন, আর মা হওয়াটা কি তার নিজের মানে মানে শরীরের মধ্যে আর একটা প্রাণ বেড়ে উঠছে। এই জিনিসটা যে কতটা পরিমাণে মানে অনুভূতিশীল, সেটা মা না হলে তো বোঝা যাবে না, একটা মেয়েই এটা বুঝতে পারবে। সেই জন্য অনেক গল্প অনেক থাকে, নিশ্চয়ই তোমাদের সঙ্গে কোনো দিন করবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, তোমাদের অনাগত সন্তানের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সবসময় নিজের খেয়াল রেখো। বাই।